এই মুহূর্তে আমরা রয়েছি চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে। একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। দিদি, কি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা আপনি আজ নিলেন? সেটা হচ্ছে আমি যে রাজ্যের সভাপতি হিসেবে আমাকে নিযুক্ত করা হয়েছিল 3 তারিখ, জুন মাসের 3 তারিখে যে মিটিং হয়েছিল কালীঘাটে, সেই মিটিংয়ে সেই পদ থেকে আমি পদত্যাগ করলাম আর কি। সেই পদ থেকে পদে আমি রইলাম না। তার সাথে সাথে এখন অবধি আমি যে পদে আছি সে কোনো পদেই আমি থাকলাম না। আমি ব্যাংকের বিভিন্ন অ্যাকাউন্টের অথরাইজ সিগনেটারি হিসেবে আছি, তার থেকে আমি নিজেকে উইথড্র করলাম। এবং যেটা আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমি আমাদের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার অথরাইজড পার্সন হিসেবে ছিলাম, কন্ট্যাক্ট পার্সন হিসেবে, সেটাও তার থেকেও আমি নিজেকে উইথড্র করলাম। আমি জানিয়ে দেবো এটা। এই মুহূর্তে আমি দেখাবো এই রেজিগনেশন লেটার মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। এবং দিদি, আপনি তো মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য এবং পশ্চিমবঙ্গ সরকারকে রিপ্রেজেন্ট করতেন দিল্লিতে বহু মিটিংয়ে, যেখানে মুখ্যমন্ত্রী আপনাকে পাঠাতেন তার প্রতিনিধি হিসেবে। আজ এই দুঃসময়ে কি এমন হলো যে আপনি এই সিদ্ধান্তটা নিলেন? না, আমি আসলে করতে চেষ্টা করেছিলাম আনুগত্য দেখাবার, এবং আমার মনে হয় আমি যতটা নিজের কাছে সে বিষয়ে পরিষ্কার যে আমার আনুগত্যের কোথাও আমি খামতি দেখাইনি। কিন্তু আমি দেখলাম যে সেটা প্রশ্নচিহ্নের মুখে, কারণ গতকাল একটি ঘটনা ঘটেছে, এটা আপনাদের কাছে আর বিবরণ দিচ্ছি না, সবাই জানেন। কিন্তু সেই সম্পর্কিত কথা নিয়ে যখন আমার সাথে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো, তখন উনি আমাকে বললেন যে তুমি ওদের হাতে তুলে দিলে। তা আমি ওদের হাতে কোথায় তুলে দিলাম? আপনাদের সাংবাদিকরা মানে তৃণমূল ভবনের কথা? হ্যাঁ, তৃণমূল ভবনে। তা আমি তো ওনাদের হাতে তুলে দিইনি, কিছুই তুলে দিইনি। আমি যতক্ষণ বসার, প্রতিদিন যতক্ষণ বসি, সেদিনও কালকেও ততক্ষণই বসেছি। সুতরাং আমার কাছে কেউ আসেনি, তা আমি কাদের হাতে তুলে দেবো? আমার সাথে তো তাদের দেখাই হয়নি, তারা অন্যদিকে গেছে, আমার ঘরে আসেনি। আপনাদের অনেক সাংবাদিকরাও ছিলেন, কেউ নিশ্চয়ই দেখেছেন যে তারা আমার ঘরে আসেনি, আমার সাথে কথা হয়নি। আমি ওখানে ওই 6টা, সোয়া 6টা অবধি থাকি, আমি ওখান থেকে 6টা 20-22-এ বেরিয়েছি। আমি কোনোদিন যা প্রতিদিন করি কালকেও তাই করেছি। একটা কথা হচ্ছে যে মানে বিষয়টা, আপনি কি গতকাল তৃণমূল ভবনে ছিলেন? অবশ্যই ছিলাম। আচ্ছা, আপনার সামনেই ওরা ঢোকে? না, আমার সামনে মানে আমি দেখিনি ওরা ঢুকেছে কোথায় গেছে, আমার ঘরে আসেনি, আমার ঘরে আসে। আচ্ছা, এই ঘটনায় আপনি মর্মাহত হন? অবশ্যই। আমার দিদি আমাকে যে কথা বলেছেন, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন যে আমি তুলে দিলাম, এটা আমি বেদনা হতো। আমি কারুর হাতে কিছু তুলে দেবার আমার ক্ষমতাও নেই, তুলে দেব কি করে? যাই হোক, আমার আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে, তখন আমার মনে হয় যে আমারই ব্যর্থতা সেটা। আমি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই। চিঠি কি পাঠিয়ে দিয়েছেন? হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ। দিদি, কোনো ফোন এসছে? না, এখনো অবধি কিছু আসে। আচ্ছা, একটা কথা বলি যে আপনার পুত্র বিদায়ী কাউন্সিলর, ওনাকে ঋতব্রত শিবিরে দেখা গেছিল, অন্যান্য অনেক নেতা সেখানে ছিল। তারপর তিনি গিয়েছিলেন, তখনও আপনি রাজ্য সভাপতি। তো এই বিষয়টি নিয়ে কি বলবেন? দেখুন, যার সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত সে নিজে নেবে। আমার ছেলের বয়স 47 বছর, তার সিদ্ধান্ত নেওয়ার নিশ্চয়ই ক্ষমতা আছে। তবে এটা কেউ বিশ্বাস করবে কিনা জানি না। আমার ছেলেকেও জিজ্ঞেস করবেন, যবে থেকে গেছে নভোটেলে, আমি কিন্তু এই পলিটিক্যাল কথা নিয়ে ওর সঙ্গে কোনোদিন বাড়িতে কখনো কথা বলিনি। এমনকি ওর অফিসে আমি যেতাম, সেই অফিসে যাওয়াটাও আমি বন্ধ করেছি। আমি সোজা ভবন থেকে বাড়ি চলে আসতাম। সেটা কেউ বিশ্বাস করতে পারেন, কেউ না বিশ্বাস করতে পারেন, আমি নিজের মনের কাছে পরিষ্কার ছিলাম। অনেকেই তো শিবির চেঞ্জ করছেন, দেখা যাচ্ছে যে ফিরাদ হাকিম তিনিও গেছেন নতুন তৃণমূল বা আসল তৃণমূল। তো চন্দ্রিমা ভট্টাচার্য কি তাদের সঙ্গে? আমি এখন এইসব নিয়ে কোনো কথা বলতে চাই না, কারণ অনেক কিছু বিচারাধীন আছে, অনেক কিছু ইলেকশন কমিশনের কোর্টে আছে, মানে অর্থাৎ তাদের জায়গায় আছে। সুতরাং আমি এইটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি এইটুকুন বলতে চাই যে আমি থাকছি না। আপনার সবথেকে বড় পরিচয় ছিল আপনার আনুগত্য,
এবং কঠিন কালকে সময়ে কি আপনি ঘটলো? এসেছিলেন, মানে আপনি এতদিন দলের অবধি কঠিন ছিলেন। দায়িত্ব পালন করেছিলেন এবং দিদি আপনাকে সেই বিশ্বাসটাও করতেন না, এবং গতকাল দুঃসময়েও অবধি তো দেখা আপনি গেছে ছিলেন। কালীঘাটে মানে আপনি কিন্তু গতকালও তো আপনি প্রতিদিন ছিলেন। আমি ছিলেন। তো একই কথা বলছি, আমার আনুগত্য প্রশ্নচিহ্নের মুখে বলে আমার মনে হচ্ছে ব্যর্থতা আমার কোনো অভিযোগ নেই কারণ গতকালের ওই ঘটনার জন্য বলছেন, মানে গতকাল তো আপনি আমি ছিলেন তো ওখানে। বললাম তো এখান থেকে আমি আমার সময় মতো বেরিয়েছি, আপনাদের সাংবাদিকরাও সেখানে ছিলেন, আমি আমরা আমার সকলে দেখেছি। হ্যাঁ আমার ঘরেতে কেউ আসেনি তো, কোনো বিধায়ক আমার সাথে কথা বলতে আসেননি। আমি যতদিন প্রতিদিন যে সময়ে থাকি কালকেও সেই সময়ে ছিলাম, ততটা সময়ই মানে ছিলাম। আপনাকে কি প্রশ্ন দল- করা হয়েছে? দল- না আপনার প্রশ্নটা কি না করেছে দল থেকে? প্রশ্নটা হয়েছে যে আমাকে মাননীয় নেত্রী বললেন যে আমি ওদের হাতে ভবনটা তুলে দিয়েছি, তা আমি কি করে ভবনটা মানে তুললাম? আপনি এতে অপমানিত বোধ করছেন? মানে বিশ্বাসে আমার আঘাত? দুঃখ লেগেছে যে নিশ্চয়ই আমার মানে আমার যে আনুগত্য এবং যে বিশ্বাসযোগ্যতা সেটা তো একটা প্রশ্ন আপনি কি হচ্ছে। দল ত্যাগ আপনি করছেন না যে দায়িত্ব ভবনে ত্যাগ ছিলেন করছেন? রাজ্য সভাপতি, দায়িত্ব তো ত্যাগ করেছি, দলের কি করছি না করছি, দায়িত্ব ত্যাগ করা দল ত্যাগ করা ব্যাপার সব একই। এখন অনেক কিছুর এর মধ্যে অনেক হেরফের আনাতানা রয়েছে। আমি আপনি যে এত চিঠি আছে সেটাতে আমি দল ত্যাগ আমি এতটা জিনিসের মধ্যে যাচ্ছি না, কোন দল কোন দল নয়, কোনটা কি আছে কে, কারণ এগুলো বিচারাধীন আপনি আছে, তৃণমূলে এটা আছেন। বিচারাধীন আছে, আচ্ছা। সুতরাং আমি তার মধ্যে যাচ্ছি না। ইলেকশন কমিশনের জায়গায় রয়েছে, আবার কোর্টেও আছে, সুতরাং আমি এর ভিতরে যাচ্ছি না। চন্দ্রবাড়ি আমি একটা এত জিনিস বুঝে দিনের নেওয়ার চেষ্টা করি সম্পর্ক। যে অনেকে যারা দল ছাড়ছে তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দায়ী করছে, তারা দলের অন্দরের অনেক প্রশ্ন নিয়ে কথা বলছে। আমি কোনো কথা নিয়ে কারুর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি কাউকে কোনো দায়ী এসব করার মানে ব্যাপার নেই। গত- আমি নিজেকে মানে আপনি মনে করছেন আপনি আপনার অভিমানে গতকালকের আপনি ঘটনা যাচ্ছেন? যদি না আমি হতো। নিজেকেই দায়ী মনে করছি ইন দ্য সেন্স যে আমি ব্যর্থ। না আপনি মানে ব্যর্থ দিদির হয়েছেন বিশ্বাস দিদির এই যে রাখতে, এটা আপনি বলছেন। হ্যাঁ, অবশ্যই। তৃণমূল ভবন তুলে দিলেন মানে আপনার ছিলেন এই বিশ্বাস প্রশ্নটা, অবশ্যই বিশ্বাস আনুগত্য যখন প্রশ্নচিহ্নের মুখে থাকে তখন তার বাইরে কিছু মানে তারপরে আর কিছু করা যায় না আর কি। বিশ্বাসই তো মূল শিকড়, সুতরাং সেই শিকড় যখন নড়ে চড়ে যায় তখন তার পরে আর কিছু করা যায় না। না ঠিক একেবারেই সত্যি কথা, যেটা হচ্ছে আগামী দিনে চন্দ্রিমা ভট্টাচার্য কি পদক্ষেপ নেবেন? আজকের সেটা আগামী মুহূর্তে দিন বলে দেবে। বিধানসভায় আমি দেখি কোথায় যে আমার বিধানসভায় এমনি আমার তো কিছু পয়সা কড়ি পাবার আছে, আমি সেই সব কারণেও একটু বিধানসভায় যাবার আপনি কি- আছে। ঠিক করেছিলাম যে আজকে যখন খোলা আছে যাব, তাই ভাবছি যাব। আপনি কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ওদের সঙ্গে কি দেখা করবেন? না যদি কারোর সাথে দেখা হয়, সবার সাথেই কারোর সাথে দেখা হলে কি দেখা মুখ ঘুরিয়ে নেব? মানে পরবর্তী গতিপথ কি মানে সেটা আমি সকলে- আমি গতিপথ এক্ষুনি বলতে পারছি না, সময় নিজের গতিতে চলে, সময় নিজের গতিতে চলবে। না একটা কথা হচ্ছে যে যখন আজকে দল একেবারে ভাগ হয়ে যাচ্ছে চন্দ্রিমাদি, এই সময় দাঁড়িয়ে দলের বর্ষিয়ান নেত্রী হিসেবে আপনার কি মত? আপনি আমার কোনো মতের ব্যাপার নেই এখানে, আমার মতের কি ব্যাপার আছে? আমি তো এখানে বসে থাকতাম, আর যেটুকুন কাজ আমাকে দিয়েছেন সেই কাজটা করবার চেষ্টা করেছি, আমার মতামতের কোনো ব্যাপার নেই। আপনি না, তৃণমূল গতকালকের কংগ্রেসের ঘটনা না মহিলাদের ঘটলে আপনি একজন তৃণমূলেই অন্যতম থাকতেন, নেত্রী মানে ছিলেন। মানে মানে আপনি কালীঘাট শিবিরের সঙ্গেই থাকতেন। না সেটা তো আছি, ছিলামও, সেটা ছিলাম তো বলছেন, ছিলাম। তাহলে এখন নেই? না এখন তো পদত্যাগ করেছি, ফলে কি করে বলবো? কালীঘাট শিবিরে নেই আপনি? শিবির টিবির জানি না, আমি আবারও বলছি, ওই করে কনফিউজ আমাকে করতে পারবেন না। শিবির টিবির আমি জানি না, আমি স্টেট প্রেসিডেন্ট ছিলাম, আমি স্টেট প্রেসিডেন্ট থেকে পদত্যাগ করেছি। এবার সেটা কোন শিবির কার শিবির কি না, এগুলো আবারও বলছি, এগুলো বিচারাধীন আছে, সুতরাং এর মধ্যে আমি অন্তত আপনি ঢুকবো না। তৃণমূলে আছেন, দায়িত্ব আমি নেই। ঢুকবো না, আমি এর মধ্যে ঢুকছিই না। কিন্তু বিশ্বাসে আঘাতটা আপনার কাছে বিশাল মানে ব্যথা দিয়েছে। অবশ্যই। মানে এর বিশ্বাস- আগে কখনো এরকম ঘটনা ঘটে? না এরকম কোনো ঘটনা মানে নেই। স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা প্রশ্ন কথা করেছে, যেটা বলবো, নিশ্চয়ই, মানে তার প্রশ্ন আপনাকে মর্মাহত করেছে। অবশ্যই তিনি আমাকে প্রশ্ন নয়, তিনি ব্যক্ত করেছেন যে আমি কারুর হাতে তুলে দিয়েছি ভবনটা। আমার কি ক্ষমতা আছে ভবন তুলে দেবো কারুর হাতে? তিনি অভিযোগ ঋতব্রত বা কেউ কি করছেন। ফোন করেছিলেন? হ্যাঁ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা কেউ কি ফোন করেছিলেন? না সাচ কোনো এমনি কোনো এইসব বিষয়ে কোনো ফোন হয়নি, কোনো কিছু করা হয়নি। মানে দেখা হলে কি কথা বলবেন বা আরে দেখা হলে তো আপনার সাথে দেখা হচ্ছে, কথা বলছি, তা অন্যের সাথে দেখা হলেও কথা বলবো, কোনো ব্যাপার নেই তাতে। মানে আপনি একটা মুখ তৃণমূলের শুরু থেকে আছেন এবং মহিলা তৃণমূল কংগ্রেসের প্রতি আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি পদত্যাগ করছেন। না সে আর কি আছে, অনেক বড় বড় লিডাররা আছেন, তারা দেখবেন নিশ্চয়ই, যেটা মনে করবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিশ্চিতভাবে সব কিছু ভালোর জন্য সেটা করবেন। দিদি ফোন করলে যদি ফিরে আসতে বলেন আপনি কি ফিরবেন? এখানে ফেরার কোনো ব্যাপার নেই, কারণ এটা ফেরার বিশ্বাসযোগ্যতা যখন একবার প্রশ্ন চিহ্নের মুখে থাকে তখন সেটা
আর সেই জায়গায় ফিরে আসা যায় না, সেটা একটু তৈরি করা মূলত যায়। মূলত কি কথা উল্লেখ করেছেন আপনি যদি এখানে একটুখানি- আমি উল্লেখ করেছি যে আমি স্টেট প্রেসিডেন্টের পদ থেকে এবং আর যতগুলো পদ আছে আমি আছি তার থেকে আমি রিজাইন করলাম, এবং তার সাথে আমি অনেকগুলো ব্যাংকের সিগনেটারি হিসেবে রয়েছি, অথরাইজ সিগনেটারি। আমি সেইগুলো ব্যাংক থেকে অথরাইজ সিগনেটারি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সহ অনেক রিলেটেড আরও কতগুলো সংস্থা তারও আছে, সেগুলো থেকে আমি উইথড্র করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়, শ্রদ্ধেয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তার কন্ট্যাক্ট পার্সন হিসাবে, অথরাইজড কন্ট্যাক্ট পার্সন হিসেবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সাথে আমি ছিলাম কন্ট্যাক্ট পার্সন হিসাবে অথরাইজ। সুতরাং সেখান থেকেও আমি নিজেকে উইথড্র করছি এবং আমি যথাযথ টাইমে বলে দেব ইলেকশন কমিশনকেও, সেটা আমি জানিয়ে দেবো। এত কঠোর সিদ্ধান্ত নিতে কি একটু মন ভার মানে হচ্ছে? এতদিনের সেটা সম্পর্ক হচ্ছে। আপনার, এতদিনের সম্পর্ক, শুধু এত দিনের না, একটা গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব পালন করেছেন আপনি, মানে সংগঠন এবং সরকার। হয় কিছু হয়, জীবন চলার পথে অনেক কিছু হয়, বয়সও তো আমার অনেক হয়েছে, দেখছি অনেক ঘাত প্রতিঘাত মধ্যে দিয়েই তো আমরা এই জায়গায় আসি। সুতরাং ঠিক আছে, জীবনের পথে চলে, আমরাও চলবো, আপনারাও সবাই ভালো থাকবেন, জীবনের পথ কিন্তু চলবে। আপনি অন্যদের মতো কোনো অভিযোগ করছেন না। আমার কোনো অভিযোগ নেই। নির্দিষ্ট কাউকে না। আমি কাউকে কোনো অভিযোগ, কারুর বিরুদ্ধে আমি নিজেকে অভিযুক্ত করছি যে আমি হয়তো ব্যর্থ কোথাও, তাই এই কথা মনে হয়েছে যে আমি কারুর হাতে তুলে দিচ্ছি। কিন্তু তৃণমূলেই থাকছেন। আবারও বলছি, ওইটার মধ্যে আমি যাচ্ছি না এখন, মানে ব্যাপারটার মধ্যে যাচ্ছি না, কারণ ব্যাপারটা সাবজুডিস আছে অনেক জায়গায়, কোথাও কখনো ইলেকশন কমিশনের কাছে কেউ গেছেন, কেউ কোর্টের কাছে গেছেন, এটা সবটাই সাবজুডিস আছে। আচ্ছা দিদি, আপনি তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বাজেট পেশ করেছেন, তো গুরুত্বপূর্ণ পদ সামলেছেন, নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করেছেন, তো সামগ্রিকভাবে এই নতুন সরকারের বাজেটটা নিয়ে কি বলবেন? না, এক্ষুনি আমি এইসব নিয়ে ঢুকছি না, পরে যখন বলার সেগুলো বলবো, সেগুলো যখন যেটা বলার সেগুলো তখন সেখানে বলবো। অনেক সময় বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা আমলা নির্ভর, যে আমি মন্ত্রী জানি না, নিজেই জানেন না যে বাজেটটা কখন হচ্ছে। আমি এটা জানি না, আমি বলে দিয়েছি, আমাকে যেখানে যখন যেভাবে কাজ করতে বলেছেন সেইভাবে আমি কাজ করেছি, এবং মানে বাজেট আমি বলে দিই আপনাদের যে আমার সাথে খুব ডিসকাশন করে যে বাজেট তৈরি হয়েছে, কখনোই সেটা তৈরি হয়নি। আপনারা জনতা জেনেছে যখন, তার কয়েক ঘন্টা আগে আমি জেনেছি। মানে আপনার দায়িত্ব, মানে আপনি সই করেছেন, অথচ আপনাকে সেই সময় তো আপনি আনুগত্য দেখিয়েছেন, তখন তো আনুগত্য পদত্যাগ তো করেননি। বটেই, আনুগত্য তো বটেই, যে যাই হোক আনুগত্য তো দেখিয়েছি। আমি তো মানে এটা ভয়ঙ্কর আমি তো অভিযোগ। আনুগত্য প্রশ্নের মুখে বলে পদত্যাগ মানে করছি। আপনি একটা ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে আপনি বাজেট জানেন না, অর্থমন্ত্রী জানেন না। ভয়ঙ্কর কেন, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, কারণ তিনি হয়তো শুনেছেন আধিকারিকদের থেকে, আপনাদের মনে আছে হয়তো, যে এটা চন্দ্রিমা বলো এরকম বাজেট হবে না এবারের বাজেট। স্বভাবসিদ্ধ হবে এরকম অনেককেই বলেন। না, সেটা আমি জানি না, কিন্তু নিশ্চয়ই উনি এমন কথা বলবেন না যেটা উনি শোনেননি কি জানেন না। মানে রাজ্যবাসী মানে শুনে রাজ্য অবাক হবে বাজেট যে রাজ্যের অর্থমন্ত্রী অর্থমন্ত্রী জানেন জানতেন না, না, অথচ সই সেটা করছেন। আমলারা তৈরি করতেন, আপনি শুধু পাঠ করতেন। কে তৈরি করতো আমি জানি না, বলতে পারবো না। মানে এটা সেও হচ্ছে কথা। জানতেন না, অথচ আপনি তারপরে সেই আনুগত্য দিয়ে সেই দায়িত্ব নিয়ে চলতেন। সব কথা তো, যখন ওখানে একটা ওথ নিয়েছিলাম সিক্রেসি বজায় রাখার, সেই সিক্রেসিটা তো খানিকটা বজায় রাখতে হবে, সুতরাং সবটা মন্ত্রগুপ্তির জন্য আপনি বলেন। অবশ্যই আজকে মন্ত্রগুপ্তি তো সেইটাই আছে। খুব অভিমান বেরিয়ে আসছে। দিদি সেদিন অর্থমন্ত্রী হিসেবে তাহলে পদত্যাগ করেননি কেন? আমাকে আমার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যেভাবে নির্দেশ দেবেন সেটাই তো আমায় করতে হবে, সুতরাং সেটা আমি করেছি।